নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। আমি পায়েল। লোকসভা নির্বাচনের পর যখন কেন্দ্রে মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন, তারপর থেকে বাংলায় একটা জল্পনা বাসা বেঁধেছিল। কি সেই জল্পনা? কেন্দ্রের মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী। তারপর থেকে বাংলাতে একটি আসন খালি হয়ে গেল, বঙ্গ সভাপতির আসন। বিজেপিতে বাংলার সভাপতি সুকান্ত মজুমদার তিনি যখন চলে গেলেন কেন্দ্রে, তার মানে এইখানে যে আসনটা খালি থাকলো সেখানে কে অধিষ্ঠিত হবেন সেই নিয়ে কিন্তু জল্পনা চললো বাংলাতে, যেটা এখন অনেকটা থমথমে হয়ে আছে। কিন্তু এখনো অবধি বিজেপি ঠিক করতে পারলো না যে কে হতে চলেছে পরবর্তী বাংলা বিজেপি সভাপতি। প্রদেশ বিজেপি সভাপতি কে হবে এই নিয়ে অনেক সম্ভাব্য তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। আমরা সেই খবর বহুবার আপনাদেরকে দিয়েছি। কিন্তু তারপরেও এখনো কেন বিজেপি ঠিক করতে পারলো না? এখন কেন সম্পূর্ণ ব্যাপারটা চুপচাপ হয়ে আছে? কতদিন এই আসন খালি থাকবে সে নিয়ে তো প্রশ্ন উঠছে। কিন্তু এবার জানা যাচ্ছে সূত্রের খবর। সূত্র থেকেই যেই খবর উঠে আসছে সেখানে কিন্তু আমরা জানতে পাচ্ছি আরএসএস এবং বিজেপির মধ্যে তুমুল দ্বন্দ্ব চলছে। এখন কথা কাটাকাটি, এ ওর কথা মানতে নারাজ, ও এর কথা মানতে নারাজ, এই রকম অবস্থা। কিন্তু কেন? যেমনটা বলেছিলাম যে বিজেপির তরফ থেকে যদি বঙ্গ বিজেপির সভাপতি করতে হয় তাহলে কাদের কথা ভাবছে বিজেপি? প্রথমে তো বলেছিলাম দিলীপ ঘোষ সহ আরও অনেকের নাম। তারপরে আমরা যেটা দেখলাম যে বাংলাতে মহিলা ভোট ব্যাংকের প্রভাব কতটা সেটা নিয়ে সকলেই অবগত, তেমনই কিন্তু বিজেপিও যথেষ্ট অবগত। তাই সেই মহিলা ভোট ব্যাংকের উপর টার্গেট করে তারা এবার একটি ছক কষেছিল যে বাংলাতে প্রদেশ বিজেপি সভাপতি যদি একজন মহিলাকে করা যায় তাহলে হয়তো সেক্ষেত্রে অনেকটা প্রভাবিত হতে পারে 26-এর নির্বাচন কিংবা পরবর্তী লোকসভার নির্বাচন। তাই সেই অনুযায়ী কিন্তু বেশ কয়েকটি মুখ উঠে এসেছিল। একদিকে লকেট চট্টোপাধ্যায়, যিনি এতদিন বিজেপির সাংসদ ছিলেন আর বর্তমানে তিনি কোনো পদেই নেই, কিন্তু তাকে টিকিয়ে রাখতে গেলে কিংবা তার সেই রাজনৈতিক দাপটটাকে বজায় রাখতে গেলে তাকে একটি পদ দেওয়ার জন্য সভাপতি পদ যথেষ্ট মানানসই। আর ছিলেন অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী, এরম অনেকগুলি নাম কিন্তু উঠে এসেছিল। কিন্তু এবার আরএসএস মানতে নারাজ। আরএসএস আর বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না যে বাংলাতে যেই সভাপতি আসতে চলেছে বিজেপির তরফ থেকে তার উপরও কিন্তু আস্থা রাখতে পারছেন না। আরএসএস বলতে চাইছেন যে তাদের তরফ থেকে নেতা নেত্রী পাঠানো হবে, নতুন মুখ পাঠানো হবে যিনি আরএসএস এর নেতা হবেন। কিন্তু এই বিষয়ে আবার মানতে নারাজ বিজেপি। বিজেপি এবং আরএসএস এর মধ্যে যে সম্পর্কের ফাটল তৈরি হয়েছে সেটা বোঝা গেছিল জেপি নাড্ডার সেই কথা থেকে, জানিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। লোকসভা নির্বাচনের প্রচারে এসে তিনি বলেছিলেন যে বিজেপির আর আরএসএসকে দরকার নেই, অর্থাৎ বিজেপি এখন নিজেই অনেকটা স্ট্রং, যথেষ্ট শক্তিশালী একা লড়ার জন্য। এই কথা নিয়ে কিন্তু বিতর্ক উঠেছিল। তখনই স্পষ্ট হয়েছিল যে সবকিছু হয়তো ঠিক নেই, সম্পর্ক হয়তো আগের মতো নেই বিজেপি এবং আরএসএস এর। আবারও কিন্তু সেই খবর সামনে এলো যে বিজেপিতে প্রদেশ সভাপতি কে হতে চলেছে সেই নিয়ে এখনো যেমন সিদ্ধান্ত নিতে পারেনি বিজেপি, তার অন্যতম কারণ যে আরএসএস চাপ দিচ্ছে যে বিজেপির তরফ থেকে কোনো নেতা নেত্রীকে তারা চান না বাংলাতে সভাপতি হিসেবে। তাহলে এবার দল কোন পথে হাঁটবে? বিজেপি কাকে ঠিক করবেন? তারা বিজেপির তরফ থেকে কোনো নেতা নেত্রীকে দেবেন নাকি আরএসএস এর তরফ থেকে কোনো নতুন মুখ উঠে আসবে বঙ্গ বিজেপির সভাপতি হয়ে, কিংবা পরবর্তীকালে কতটা ফলদায়ক হবে সেই সিদ্ধান্ত, সেই দিকে আমাদের নজর থাকবে। আর এই সমস্ত খবরের জন্য যা আপনারা কোনো গণমাধ্যমে, কোনো চ্যানেলে, কোনো টিভি চ্যানেলসে, সংবাদপত্রে কোথাও পাচ্ছেন না, পাচ্ছেন শুধুমাত্র ডিজিটাল খবরিলালে। তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।